প্রায় 60 বছরের ধনী ব্যবসায়ীকে বিয়ে করেছিলাম, যিনি আমার চেয়ে প্রায় 40 বছরের বড়। আর বিয়ের রাতেই আমি কান্নায় ভেঙে পড়ছিলাম, কারণ তিনি আমার কানে এমন একটা কথা বলছিলেন যা আমি জীবনে কখনো ভুলতে পারবো না। তার নাম ছিল আরিয়ান খান, মুম্বাইয়ের পরিচিত ব্যবসায়ী, দেশের বড় বড় হোটেল, রিয়েল এস্টেট এবং বিলাসবহুল প্রজেক্টের মালিক। মানুষ বলতো তার টাকার হিসাব নাকি তিনি নিজেও জানেন না। মুম্বাই থেকে গোয়া, বেঙ্গালোর সব জায়গায় তার কোম্পানির নাম ছড়িয়ে আছে। আর আমি ছিলাম একেবারে সাধারণ পরিবারের মেয়ে। ছোট্ট শহর থেকে মুম্বাইয়ে এসেছিলাম চাকরির জন্য। মা বাড়িতে নাস্তা বানিয়ে বিক্রি করতেন, বাবা ইলেকট্রিক কাজ করতেন। ছোটবেলা থেকেই কষ্ট করে বড় হয়েছি। ভোরের বাজার, রাস্তার চায়ের গন্ধ, ভিড়, বাসে ঝুলে স্কুলে যাওয়া, এসবই ছিল আমার জীবন। আরিয়ান খান কখনো বিয়ে করেননি, তার কোনো সন্তানও ছিল না। তাকে নিয়ে সমাজে হাজার রকম গুজব ছিল। কেউ বলতো তিনি খুব রাগী মানুষ, কেউ বলতো জীবনে একবার খুব বড় বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিলেন, তাই আর কাউকে বিশ্বাস করতে পারেননি। আবার অনেকে বলতে এত ধনী একজন মানুষ, নিশ্চয়ই কিছু লুকিয়ে রেখেছেন। তার সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল মুম্বাইয়ের এক বিলাসবহুল হোটেলে আয়োজিত একটি চ্যারিটি ইভেন্ট। সেদিন আমি ছিলাম শুধু ইভেন্টের স্টাফদের একজন, আর তিনি ঝাড়বাতির আলোক নিখুঁত ছুট পরে ঢুকলেন। চারপাশে সবাই তাকে সম্মানের সঙ্গে অভিবাদন জানাচ্ছিল, কিন্তু আরিয়ান ছিল আলাদা। ভদ্র, যত্নশীল, শান্ত চেহারার মানুষ, যার কথা বলার ভঙ্গি এমন ছিল যে মনে হয় আপনি গুরুত্বপূর্ণ। তারপর শান্ত গলায় বলেছিলেন, সকাল থেকে কিছু খাওনি তাই না? আমি অবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম, কারণ সত্যিই সেদিন শুধু এক কাপ চা খেয়েছিলাম। সেই দিনটার পর থেকে তিনি ধীরে ধীরে আমার জীবনের এক অংশ হয়ে উঠলেন। কোনো বড়লোকি ভাব ছিল না, কোনো অহংকার না, বরং অদ্ভুত এক শান্ত স্বভাব। দুপুরে ফোন করে জিজ্ঞেস করতেন আমি খেয়েছি কিনা। রাত করে কাজ করলে খাবার পাঠিয়ে দিতেন। আমি অফিসের ছোট ছোট সমস্যা বললেও মন দিয়ে শুনতেন, যেন সেইগুলোই সব থেকে গুরুত্বপূর্ণ। শুরুতে আমি ভয় পেতাম, আমার মতো সাধারণ একটা মেয়েকে এত বড় লোক একজন মানুষ কেনই বা পছন্দ করবে। চারপাশে সবাই আমাকে থামানোর চেষ্টা করছিল। মা পুরো রাত কেঁদেছিলেন, এত বড় বয়সে মানুষরে বিয়ে করে সুখে হতে পারবি তো? বন্ধুরা সরাসরি বলেছিল, লোকটা তো তোর বাবার বয়সী প্রায়, এত ধনী মানুষ কোনো কারণ ছাড়া এত ছোট মেয়েকে বিয়ে করে না। সত্যি বলতে আমার নিজেরও ভয় লাগতো, কিন্তু আরিয়ান খাঁ কখনো আমাকে জোর করেননি, শুধু বলেছিলেন তুমি সময় নাও, আমি এত বছর একা থাকছি, আর একটু অপেক্ষা করলে কিছুই হবে না। সেই কথাটা আমার মন ছুঁয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত খুব সাধারণভাবেই আমাদের বিয়ে হয়েছিল। না ছিল মিডিয়ার ভিড়, তিনি কালো শেরওয়ানি পরে দাঁড়িয়েছিলেন, চুল তখন হালকা পাকার রং, কিন্তু তার চোখে এমন এক শান্তি ছিল যা আমাকে অদ্ভুতভাবে ভরসা দিচ্ছিল। তিনি শুধু বলছিলেন, আমি এখন আর মানুষকে কিছু দেখাতে চাই না, তোমাকে সত্যি হাসতে দেখলি আমি যথেষ্ট। আমি তাকে বিশ্বাস করেছিলাম। সত্যি মনে হয়েছিল জীবনে প্রথমবার নিরাপদ একটা জায়গা পেয়েছি। তারপর এলো বিয়ের রাত। ঘরে হালকা চন্দনের গন্ধ, সাদা ফুল, নরম আলো, আর জানালার বাইরে পুরো শহর ঝলমল করছিল। আর আমি বিছানায় বসেছিলাম।